বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক ব্যক্তির জন্য তওবা অপরিহার্য। প্রত্যেক মুসলমান নরনারীর উপর তওবা করা ওয়াজিব বা অপরিহার্য কর্তব্য। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আন্তরিক তওবা। উক্ত আয়াতে আদেশবাচক পদ ব্যবহৃত হয়েছে বিদায় এ থেকে তওবার অপরিহার্যতা প্রমাণিত হয়। অন্য এক আয়াতে ইরশাদ হয়েছে, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, অর্থাৎ যারা আল্লাহ তাআলার সাথে ওয়াদা অঙ্গীকার করেও তা ভঙ্গ করেছে, তোমরা তাদের মতো হইও না। কেননা ওয়াদা ভঙ্গ করার ফলে তাদের যা অবস্থা হয়েছে তা কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন, ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছেন, অর্থাৎ নিজেদের সম্পর্কে তারা সম্পূর্ণ বিস্মিত ও উদাসীন হয়ে গেছে। ফলে তারা স্বীয় জীবনের জন্য কল্যাণকর ও অকল্যাণকর বিষয়ের মধ্যে কোনোই পার্থক্য করতে পারছে না এবং পরলৌকিক সাফল্যের জন্য কোনো নেক আমল বা সৎকর্মে সক্রিয় হচ্ছে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা আল্লাহ তাআলার দিদার তথা সাক্ষাতে অনুরাগী, আল্লাহ তাআলা তাদের সাক্ষাতে আগ্রহী। পক্ষান্তরে যারা আল্লাহ তাআলার সাক্ষাতে অনাগ্রহী, আল্লাহ তাআলা তাদের সাক্ষাতে অনাগ্রহী। আল্লাহ তাআলা বলেন, বস্তুত এরাই হচ্ছে ফাসেক, অর্থাৎ এরাই আল্লাহর অবাধ্য ও নাফরমান বান্দা। আল্লাহর সাথে ওয়াদা অঙ্গীকার করেও তারা তা ভঙ্গ করেছে। আল্লাহর অনুগ্রহ, ক্ষমা ও সঠিক পথপ্রাপ্তি হতে এরা বঞ্চিত। বস্তুত ফাসেক লোকদের দুই ভাগে বিভক্ত করা যায়, কাফের ফাসেক অর্থাৎ অস্বীকারী ও ফাজের ফাসেক অর্থাৎ অবাধ্য মুমিন। কাফের ফাসেক বলতে ওই ব্যক্তিকে বোঝায় যে আল্লাহ ও রসুলের প্রতি ঈমান আনয়ন করেন নাই, বরং সম্পূর্ণরূপে হেদায়েত থেকে বঞ্চিত এবং গুমরাহি ও পথভ্রষ্টতায় নিমজ্জিত। কোরআনুল কারীমে ইরশাদ হয়েছে, সে অর্থাৎ শয়তান তার সৃষ্টিকর্তার নির্দেশকে অমান্য করেছে। অর্থাৎ পরওয়ারদিগারের প্রতি ঈমান আনয়ন করার হুকুমকে পরিহার করে কুফর অবলম্বন করেছে। আর ফাজের ফাসেক বলতে বোঝায় যে ব্যক্তি মদ্যপান করে, রিজিকের ব্যাপারে হালাল হারামের কোনো তমিজ করে না, ব্যভিচারে লিপ্ত হয়, আল্লাহর নাফরমানি ও অবাধ্যতায় মত্ত থাকে, আল্লাহর ইবাদত বন্দেগী পরিহার করে, পাপাচারে নিমগ্ন থাকে, কিন্তু এসব কিছু করা সত্ত্বেও সে কুফর ও শিরকে লিপ্ত হয় না। উক্তরূপ দ্বিবিধ ফাসেকের মধ্যে পার্থক্য এই যে, ঈমান আনয়ন করে তওবা না করা পর্যন্ত হাজার অনুতাপ করলেও কাফের ফাসেকের ক্ষমা ও মার্জনার আশা করা যায় না। পক্ষান্তরে দ্বিতীয় প্রকার ফাজের ফাসেক মৃত্যুর পূর্বে স্বীয় কৃতকর্ম হতে
তওবা ও অনুশোচনায় ভারাক্রান্ত হলে ক্ষমার আশা করা যায়। বস্তুত লোভ লালসা ও কাম প্রবণতায় আক্রান্ত ব্যক্তির তওবা সহজেই নসিব হতে পারে, কিন্তু অহংকার ও আত্মগৌরবের ব্যাধিতে আক্রান্ত ব্যক্তির তওবা ও হিদায়াত সহজে নসিব হয় না। অতএব তোমাকে সর্বদা সতর্ক থাকতে হবে যেন প্রতি মুহূর্তে আল্লাহর দরবারে তওবারত অবস্থায় থাকো। তওবাহীন অবস্থায় মৃত্যু যেন তোমাকে গ্রাস করে না ফেলে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং পাপসমূহ মার্জনা করেন। অর্থাৎ আল্লাহ তাআলা এদের তওবা কবুল করে অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গুনাহ থেকে তওবাকারী নিষ্পাপ ব্যক্তির ন্যায় পবিত্র। তাই আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে মনোযোগ সহকারে একবার তওবা ও ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহিল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহিল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহিল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। مولاي صل وسلم دائما أبدا على